আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই যে দৈন্যতা, সংকীর্ণ মনোভাব, তা যেন কোনোভাবে কাটিয়ে উঠতে পারছি না। কাটিয়ে উঠতে পারছি না নাকি কাটিয়ে উঠতে চাইছি না, সেটা একটা বড় প্রশ্ন। বলছিলাম, সেই আওয়ামী লীগের আমলে কতিপয় ইউটিউবার, বিশেষ করে প্যারিস ভট্টাচার্য, সাংবাদিক কোন কোন, এই একটা গোষ্ঠী যেভাবে প্রচার চালাচ্ছিল বয়কট ভারত, ভাবখানা এমন ছিল যে ভারতের পণ্য বয়কট করলে, বাংলাদেশ যদি বয়কট করে, তাহলে ভারতীয় সব ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে, ভারতীয়রা না খেয়ে থাকবে, একদম মাঠে শুয়ে পড়বে। বাস্তবতা কি হলো? কিছুই না, একটা হাইপ তোলার চেষ্টা। এবং আওয়ামী লীগের পতনের পরে আমরা নানান ধরনের খেলাধুলা দেখতে পাচ্ছি। কোথায় সেই আম্বানি চুক্তি, কোথায় সেই কী সব গোলামির চুক্তি ফুক্তি বলল। নিশ্চয়ই আপনারা ইশতেহারে গোলামির চুক্তি নিয়ে আমাদের এই ভিডিওটি দেখেছেন। যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে এই সরকার একটা চুক্তি দেখাতে পারেনি যেটা গোলামির চুক্তি। আবার ওই যে প্যানিক বাবুরা যারা বলছিল, মানে নিজে একজন ব্রাহ্মণ হয়ে একজন মুসলমান ভাবধারা জঙ্গিদের গডফাদার মবস্টার, সে বলছিল যে ভারতের পণ্য এটা বয়কট করতে হবে, ওইটা বয়কট করতে হবে, তাহলে ভারত শিক্ষা পাবে। এখন কি হচ্ছে? ভারতীয় পণ্য বয়কট হবে না? আরে, যে নিজেই ভারতীয় পণ্য ভারতে পালিয়ে গিয়ে ভারতের পাসপোর্ট বানিয়ে আজকে প্যারিসে বসে নানান ধরনের উস্কানি দিচ্ছে, সে এসছে ভারতের পণ্য বয়কট করতে। আসলে এই বিদ্বেষ পোষণকারী সবকটা একই গোয়ালের গরু। এই যেমন ধরুন, গতকাল আমরা কি দেখলাম? 1200 টনের বেশি ইলিশ রপ্তানি করা হবে ভারতে, এবং প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে প্রায় বাংলাদেশের টাকায় 1500 টাকা। বাংলাদেশের মার্কেটে এই দামটি আর একটু বেশি। তো ভারতকে কম দামে ইলিশ দেওয়া হচ্ছে, তা আবার 1200 টনের বেশি। কোথায় দিল্লি না ঢাকা সেই স্লোগান? কোথায় এনসিপির সেই মবস্টার গুন্ডা বাহিনী? কোথায় গেল ভারত বিদ্বেষ? কেন ভারতে ইলিশ পাঠাতে হবে? পাঠাতে হবে কারণ ইম্পোর্ট এক্সপোর্ট কোনো এই ধরনের মবস্টার, কোনো বদমাশদের কাছে জিম্মি থাকে না। যেমন বাংলাদেশ প্রসঙ্গে হিন্দু খাতরা মে হে বলে চিৎকার করা শুভেন্দু অধিকারী কি বলেছিল? আমরা আলু বন্ধ করে দেবো, আমরা পেঁয়াজ বন্ধ করে দেবো, এসব বন্ধ করে দিলে বাংলাদেশিরা না খেয়ে মরবে। বাংলাদেশিরা না খেয়ে মরেছে? মরেনি তো। কারণ কি? আরে, বাংলাদেশের মানুষজন ভারত থেকে পেঁয়াজ, আলু, ডিম, ডাল অনেক কিছুই কেনেন, পয়সা দিয়েই তো কেনেন। ভারত সেটা এক্সপোর্ট করে। বাংলাদেশের এই যে ইলিশ যাচ্ছে ভারতে, ফ্রিতে নাকি? না, ভারতীয়রা কিনে নিচ্ছেন। এই কিনে নেওয়া মানে বিক্রি বা ক্রয়, এসব নিয়ে খোঁটা দেয় কারা? ছোট লোক, যাদের রাজনৈতিক কোনো জ্ঞান নেই, যারা মানে ভৌগোলিক অবস্থান বোঝে না, কোনো কিছুই বোঝে না, শুধু বিদ্বেষ দেখাতে আসে। এবং এই বিদ্বেষকারীরা বরাবর পরাজিত হয়, কারণ তারা যে বিষয়ে বিদ্বেষ দেখাচ্ছে ওই বিষয়ে তাদের কোনো ধারণা নেই, কোনো জানাশোনা নেই, শুধুমাত্র কিছু একটা বলতে হবে তাই বলে দিচ্ছে। শুরুতে যেটা বলছিলাম, ভারত বয়কট এই সেই, এজন্য ভারত না খেয়ে নেই, তেমনি বাংলাদেশও না খেয়ে থাকবে না। মূল সমস্যা কোথায়? এই ভারত, বাংলাদেশ বলছি, পাকিস্তান বলছি, এগুলো তো আমাদেরই উপত্যকা। নদী দিয়ে আপনি ডিভাইড করতে পারবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানকে? আপনি থামাতে পারবেন না সিন্ধু নদীকে, আপনি থামাতে পারবেন না পদ্মা, মেঘনা, যমুনা, কোনো কিছুই। নদী এক আছে, ভূমি এক আছে, নদীর নাম এক আছে, শুধু আপনি একটা মোড়ক দিয়ে দিলেন ধর্মের নামে। এই বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশ। ওই যে মুসলিম লীগ, দেশভাগের ক্ষেত্রে শুধু যে মুসলিম লীগ দায়ী ছিল তা তো নয়। এবং সেই ব্রাহ্মণ বদমাশদের নির্যাতন নিপীড়ন সম্পর্কেও আমরা এই উপত্যকার মানুষজন জানি। এখনও তাদের কাছ থেকে আমরা নির্যাতিত, নিপীড়িত। আর মোল্লা মুন্সি ওই একই তো এক্সটেন্ড মানে ভার্সন মোল্লাদের, ব্রাহ্মণদের, তাই না? তো দেখুন, ওই যে মুসলিম লীগ, সেই যে চেতনা, সেই যে হিন্দু ঘৃণা, হিন্দুর প্রতি বিদ্বেষ, ভারতের কথা বাদ দিলেও বাংলাদেশ তো এটা খুব ধারাবাহিকভাবেই করে চলেছে। বাহার থেকে শুরু করে জাহাঙ্গীর, বলছিলাম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার 6 আসনের সেই মাফিয়া, যে কিনা 2021 সালে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে যে ঘটনা ঘটালো, অর্থাৎ হনুমানের কোলে সেই কোরআন, এবং সারা বাংলাদেশে শারদীয় উৎসব পণ্ড হয়ে যাওয়া, হিন্দু ধর্মাবলম্বীদের ধরে ধরে হত্যা করা, তাদের বিহার, মন্দির সব কিছু ধ্বংস করে দেওয়া, পুরো বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা ওই সনটাতে অর্থাৎ 2021-এ দুর্গা উৎসব পালন করতে পারেননি। আমি যদি এই প্রশ্নটি মুসলমানদেরকে করি, কোরবানির ঈদ বা রোজার ঈদ আপনি পালন করতে পারছেন না, আপনার সাথে এটা কখনো হয়নি, যদি হয় তাহলে আপনার কেমন লাগবে?
তার চেয়েও শারদীয় উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের কাছে, মানে এই উপত্যকার মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, অন্ততপক্ষে আমাদের এই দক্ষিণের দিকটা বাংলায়। তো সেটা পণ্ড করা হলো। সেই বাহার শুধু 2021-এ দুর্গোৎসব পণ্ড করেই থামেনি, সে কিন্তু 2023-এ এসে বলেছে মাদক মুক্ত পূজা করতে হবে, মণ্ডপের সংখ্যা কমাতে হবে, এবং সে স্পষ্টভাবে বলল দুর্গোৎসব হয় আসলে মদখোরদের জন্য, মদখোররা দুর্গোৎসব করে মদ খাওয়ার পরিমাণ বাড়ানোর জন্য, এই আনন্দ উৎসব বাড়ানোর জন্য তারা পূজার মণ্ডপ বাড়াতে যায়। শুনুন তার সেই কুখ্যাত সেই কথাটি। সারা রাত নাচ মটর খেয়ে নাচে, সকালবেলা ঘুমাতে কি দেয় ঘটনা, খোলামেলা কইলাম আপনাদের, এটা বন্ধ করতে হবে আপনাদের। আমার কথা খারাপ লাগলেও আমি একটু বাস্তব কথাটা গেছি নাকি, একজন অস্বীকার করেন যে আমার কথা মিথ্যা। আপনারা মদ মুক্ত পূজা করেন, তাহলে এত মণ্ডপ হবে না, এটা এত মণ্ডপ হবে না। আমি একটা বাস্তব কথা বললাম, ভিতরটা বললাম, মদ মুক্ত রাখেন কি নাই, গ্যারান্টি দিবেন কে কে আমার লোক, আমি ধরাই দিলে আপনারা বলেন আমাকে যে ধরেন আপনি বাহার ভাই, আমি ধরাবো? হ্যাঁ, আর শুধুমাত্র মদ খাওয়ার জন্য আলকালকা মালি, শুধুমাত্র মদ খাওয়ার জন্য আলকালকা মালি, শুধুমাত্র মদ খাওয়ার জন্য আলকালকা মালি, শুধুমাত্র মদ খাওয়ার জন্য আলকালকা মালি। বলছিলাম বাহার থেকে জাহাঙ্গীর, বাহারকে আপনারা চিনলেন, আর জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, সে একই সুরে কথা বলল গাঁজা মদের আসর বসে দুর্গোৎসবে। শুনুন তার মুখ থেকে সেই কথাগুলো। পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাঁজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। বাট ওই ছোটোখাটো দুই একটা দোকান থাকতে পারে, যেটা ওই ওই কমিটির থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে। তা এই ইসে প্লাস আমাদের সব বাহিনী থাকবে, সশস্ত্র বাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে। বর্ডারের পূজা মণ্ডপগুলিতে মেইন দায়িত্বটা বিজিবির উপরেই বর্তায়, এবং ওখানে তো পুলিশও থাকবে, বাট বিজিবির উপরে ওইটা হলো তাদের একটু বেশি ইসে থাকতে হবে। আর আনসার সব জায়গায় থাকবে। এবার প্রায় 3,500-এর মতো মনে হয়, 31,000 পুরা সারা দেশে কত, 33,000। তার মানে কি দাঁড়ালো, বাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় যে উৎসবটি, সেই উৎসবটি করেন মূলত গাঁজা, মদ বা অন্যান্য নেশার জন্য। এই কথাটি কোনো সুস্থ মানুষ বলতে পারে? তাহলে আপনি বলবেন রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাবেক এমপি, কুমিল্লার ডন বাহার এই কথা বলেছে না বুঝে? সে তো বিভিন্ন জায়গায় বলেছে আমি হিন্দুদের জন্য এই করেছি সেই করেছি, এসব আই ওয়াশ। বা এই জাহাঙ্গীর আলম নিজেকে অনেকটা অসাম্প্রদায়িক বলে থাকেন, খুবই কিউট একটা লোক দাবি করেন নিজেকে, তো সেই কথাটি কেন বলল? এটা কি কোনো বিচ্ছিন্ন কথা? না, এটাই মুসলিম লীগের শক্তি, এটাই হচ্ছে তাদের চেতনা, হিন্দু বিদ্বেষ। তাদের ধারণা ঈদ কত ভালো, মসজিদ কত ভালো, সারাদিন বলৎকার হইলে মসজিদে সমস্যা নাই। এমনকি যে মুসল্লিরা জুতা মাথার সামনে রেখে জুতাকে সেজদা করে, জুতা পূজা করে, কারণ জুতা চুরি হয়ে যাবে, মসজিদে সমস্যা না। ধর্ষণের মতো এত ভয়ঙ্কর ঘটনা প্রতিদিন মসজিদে ঘটে, মসজিদ নিয়ে কিন্তু কোনো বাংলাদেশিদের কথা বলতে শুনবেন না। কিন্তু দুর্গোৎসব নিয়ে নানান ধরনের অপবাদ। আমি আমার জীবনে কখনোই কোনো দুর্গোৎসবের সাথে যুক্ত ব্যক্তির, অর্থাৎ পূজা আয়োজন যারা করেন, তাদের কাউকে মাদকের সাথে যুক্ত থাকতে দেখিনি। এবং যদি কেউ মাদক গ্রহণ করেনও, তাকে দেখেছি চিপায় চাপায় গিয়ে দূরে কোথাও। মানে তার কাছে এই উৎসব একটা অজুহাত মাত্র, উছিলা মাত্র। যেমন মুসলমানরা, বাংলাদেশে বেশিরভাগ নেশা কারা করে, বেশিরভাগ মদ কারা খায়, মানে অনুপাত হিসাব করলো, পার্সেন্টেজ হিসাব করলো, মানে ধরেন 90% মুসলমান আর বাকিরা অমুসলিম, কাফের এক কথায়। তো তারা যে পরিমাণ মদ গাঁজা খায় তার চেয়ে বেশি মুসলমানরা খায়। বাবা থেকে শুরু করে ফেন্সি ডিল, ভারত থেকে কি বলে চোরাচালান করে ফেন্সি ডিল খায়, লজ্জা করে না? এই জাতি আবার বলে হিন্দুরা নাকি মদ গাঁজার জন্য দুর্গোৎসব করে। এটা শুধু বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অপমান নয়, পুরো হিন্দু জাতিগোষ্ঠীকে অপমান করা। একটা ধর্মের মানুষদেরকে এইভাবে নেশাখোর বানিয়ে দেওয়া, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাষ্ট্রীয় মদদে এ ধরনের বিদ্বেষ ছড়ানো হচ্ছে, ইসলামিস্টদেরকে বোঝানো হচ্ছে যে দেখো ইসলাম কথা বলো। আর এই যে পশ্চিমবাংলার বেকুব হিন্দুগুলো বলে
ইসলাম ভালো রে, মুহাম্মদ ভালো রে, কিন্তু কতিপয় জঙ্গি এরা পথভ্রষ্ট। কে পথভ্রষ্ট? রাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রীর কথা বা স্বরাষ্ট্র উপদেষ্টার কথা, মানে রাষ্ট্রের কথা, আইন শৃঙ্খলার কথা। রাষ্ট্র বলছে হিন্দুরা মদ গাঁজা খায়, আর পশ্চিমবাংলার হিন্দুরা মাঝে মাঝে একটু কাঁদেন, আরে বাংলাদেশে এরা নির্যাতিত, এদের উপর খুব খারাপ হচ্ছে, আমরা দেখে নেব, এই সেই। কী করলেন বাহারকে? বাহার তো আপনার কলিজার ভেতরে ছিল, রাজারহাট থানায় অ্যারেস্ট হল, সকালবেলা তাকে ছেড়ে দেওয়া হলো, এবং তার মেয়ে এখন সিঙ্গাপুর মালয়েশিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তাকে এক্সিট দিল কে? ভারত দিল তো। বাহার দিল্লির আশ্রয়ে মদদে রয়েছে, জামাইয়ের আদরে রয়েছে। জাহাঙ্গীরও কয়েকদিন পরে পালাবে, তাদের আপনারা আদর করে রাখবেন, আগে ইনভাইটেশন দিয়ে রাখেন, জাহাঙ্গীর এসো এসো, জাহাঙ্গীর এসো, তোমাকে আমরা বরণ করব, ফুল চন্দন দিয়ে বরণ করব। আর কি বলার আছে? বাহারের ব্যাপারে আমার খুব ইচ্ছে ছিল যে এই দুর্গোৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে হয়ে যাওয়া যে অন্যায়, সেটার কিছুটা লাঘব করা। সে ভারতে অ্যারেস্ট হওয়ার জন্য মানে যথেষ্ট কাজ করে ফেলেছে, অবৈধভাবে ভারতে ঢুকেছে, তো তাকে অ্যারেস্ট করা হলো না, তাকে জামাইয়ের আদরে রাখা হলো। এর মাধ্যমে ভারত প্রমাণ করলো বাংলাদেশের হিন্দুদের উপরে যত নির্যাতন হোক, নিপীড়ন হোক, এতে তাদের কিচ্ছু যায় আসে না। তারা এখন বলছে বাংলাদেশের অমুসলিমরা ভারতে আশ্রয় নিতে পারবে, তাদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হবে। এটার মানে কি দাঁড়াচ্ছে? জুতো মেরে গরুদান? বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা কি আশ্রয় চান? আমি তা মনে করি না। যদি মনে করতাম তাহলে ইতিহাস তাই বলতো, অর্থাৎ সকল হিন্দুরা চলে যেতেন। তো এই মাটি আঁকড়ে থাকা, এত নির্যাতন নিপীড়নের পরেও মাতৃভূমির যে একটা দরদ, একটা টান, নিজের ভিটামাটির প্রতি যে টান, এই টান উপেক্ষা করে মানুষ যেতে পারে না। যে ভূমি হারিয়েছে সে জানে ভূমি কেমন লাগে। এই তো সেই ভারত। আমার বৈধ ভিসা, ট্রাভেল ডকুমেন্ট সত্ত্বেও 3 বার আমার ফ্লাইট টিকিট ক্যান্সেল হয়েছে। আমার কাছে 3 লাখ টাকা, ভারতীয় রুপিতে অনেক টাকা। 3 বার ক্যান্সেল হয়েছে, কারণ আমাকে এক্সিট দেওয়া হচ্ছিল না। কারণ আমি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটিয়েছি, ভারতে জেল খেটেছি 6 মাস, বেইলে আছি, আমাকে কি করে যেতে দেবে? আমি তো একজন সন্ত্রাসী ভারতের চোখে। অথচ বাহাররা, এই জাহাঙ্গীর কদিন পরে ভারতে ঢুকবে, তারা আরামে অন্য কোনো দেশে চলে যাবে। এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি, ভারতের এই দ্বৈত নীতি, ভারতের এই উদাসীনতা আমাদের বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি তৈরি করেছে। আমি ভারতকে বড়ভাবে দায়ী করি। দাদাগিরি দেখানো আর মুখের মধ্যে এত কিছু দেখে নেব, এভাবে হয় না। আমার মন কাঁদে আমার দেশের মানুষকে যখন তাদের ধর্মীয় উৎসবে তাদের নেশাখোর বলা হয়, তাদেরকে প্রতিনিয়ত নির্যাতন করা হয়, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। আমি খোঁজ নিয়েছি, বাংলাদেশে অসংখ্য মানুষ আমাকে বলেছেন তারা জমি পর্যন্ত বিক্রি করতে পারছেন না। সেই 1971 ফিরে এসেছে। অর্থাৎ হিন্দুর জমি তো আমি ফ্রিতে পাবো, কেন টাকা দিয়ে কিনবো? সামনে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা না বলা গেলেও স্পষ্টভাবে বলা যাচ্ছে হিন্দুদের উপরে খুব খারাপ কিছু হতে চলছে। এই দুর্গোৎসব হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খুব ভয়ঙ্কর কিছু বয়ে আনতে পারে। গত বছর আপনারা দেখেছেন, তখন এই মব সন্ত্রাসীরা প্রথম ক্ষমতায় এসেছে, যে কোনোভাবে তারা পাহারার নামে কি পরিমাণ ফাত্রামি করেছে, এবং যতগুলো হামলা হয়েছে সব গোপন করা হয়েছে, আপনারা দেখেছেন। আমি বুঝি না, একটা মন্দির বা একটা দুর্গোৎসব মুসলমানরা পাহারা দিচ্ছেন, আরেকজন মুসলমানদের হাত থেকে আবার যে পাহারা দিচ্ছে তাকে প্রশংসা করতে হচ্ছে কেন? আক্রমণকারী কারা? মুসলমান। সেটা রক্ষার জন্য ভাব ধরে টুপি দাড়ি মাথায় দিয়ে সামনে লাঠি নিয়ে দাঁড়িয়েছে কে? মুসলমান। তো যে দাঁড়িয়ে আছে তার তো উচিত আগে, এই সারা বছর তারা কী করেছে? মসজিদে মসজিদে হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ, ঘৃণা ছড়াবে, ওয়াজ মাহফিলে ঘৃণা ছড়াবে, আর দিন শেষে লাঠি নিয়ে পাহারা দেবে। ফাজলাম হচ্ছে এগুলো। এই নির্লজ্জ আচরণ রাষ্ট্র কর্তৃক আমরা দেখতে পাচ্ছি। কারণ আমাদের দেশের যারা আছেন ধর্মীয় সংখ্যালঘু, তারা আসলে খুব বেশি জোরে কাশতে পারেন না, ঝেড়ে কাশলে তাদের সমস্যা। কিন্তু যারা সুশীল রয়েছে, যারা সেকুলার বলেন, যারা বামপন্থী, আরও কত কিছু, কি করেন? ভারতের নাগরিকদের উপরে আমি যাও কিছু আশা ছিল, বাহারের এই ঘটনায় বা এই যে হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ, এগুলো দেখে আমার বোঝা শেষ যে তারা আসলে এই আওয়ামী লীগের বেশ কিছু বদমাশকে পালে। শেখ হাসিনাকে যে দিল্লির দাসী বলা হয়, এই ইসলামিস্টরা বলে, সেগুলো তো আগে উড়িয়ে দিয়েছি, এখন তো দেখতে পাচ্ছি আরে কথা তো ঠিক। শেখ হাসিনা ফোন করে কি করে বাহারকে ছাড়ায়, কি করে সেখানে আওয়ামী লীগের সিনিয়র নেতারা গিয়ে বাহারকে থামিয়ে দেয়, আবার কি করে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যারা সৎ মানুষ জীবন বাঁচাতে, এই এনসিপির সন্ত্রাসীদের কাছ থেকে জীবন বাঁচাতে, জামাতিদের কাছ থেকে জীবন বাঁচাতে ভারতে যাচ্ছেন, তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছেন। অসংখ্য হিন্দুরা এই দমদম জেলে খোঁজ নেন,
বারাসাতের জেলগুলো দেখেন, এগুলো 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 বাস্তব ঘটনা। তাদেরকে জেল খাটিয়ে কেটে ডিপোর্ট করা হচ্ছে। কেন তারা নির্যাতিত বাংলাদেশে? ধর্মের কারণে, শুধুমাত্র বিশ্বাসের ভিন্নতার কারণে। এবং ফিলিস্তিনে কি হচ্ছে এই নিয়ে বাংলাদেশের মুসলমানরা কাঁদে, আরবে কি হচ্ছে এই নিয়ে বাংলাদেশের মুসলমানরা কাঁদে, সারা বিশ্বের মুসলমান একে অন্যের জন্য কাঁদে। শুধুমাত্র হিন্দুদের পাবেন যারা কেউ কারোর জন্য কাঁদে না। আবার বলে যে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তারা পূজা পার্বণ উৎসবে টাকার পর টাকা ঢালে। এই চাকচিক্য এগুলো কার জন্য? আর এই যে বৈষম্য, আমি এই গোত্রের, আমি এই বর্ণের, তুমি ওই বর্ণের, এই ভেদাভেদ আজকে এই পর্যায়ে এনেছে। আমি একজন রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে আমি কাঁদছি। আমি এই ভিডিওটি রেকর্ড করছি, আপলোড করেছি। আমার হয়তো 4-5 ঘন্টা এটার জন্য শ্রম দিতে হয়েছে। আর কি, ক্ষতিগ্রস্ত তো আপনারা। নিজেদের ক্ষতি নিজেরা বোঝেন না, নিজেদের ভালো নিজেদের মন্দ নিজেরা বোঝেন না, কীভাবে ঘুরে দাঁড়াতে হয় এটা বোঝেন না। না বুঝলে আমাদের দিকে তাকান, বাংলাদেশের নাস্তিকদের সংখ্যা কত? হিন্দুদের তো তাও সর্বসাকুল্যে বলা যায় 5%, বাংলাদেশের নাস্তিকরা খুবই সামান্য। অধিকারের জন্য আমাদের সহকর্মীদের হত্যার বিচারের দাবিতে যুগের পর যুগ কথা বলে যাচ্ছে, যাব আজীবন আমৃত্যু। এতে কি হয় জানেন? এতে অপরাধীরা তাদের অপরাধ করার ক্ষেত্রে দুবার ভাবে। আমি ভারতের অনেকগুলো বিষয় আমি তুলে ধরলাম, ভারতীয়দের জন্য নয়। ভারতীয়দের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু আস্থা নেই। সেই আস্থা আপনারা রাখতে পারেননি। একটা মানুষও দাঁড়ালেন না বাহারের বিচার চেয়ে। যাই হোক, এটা আপনাদের দেশ, আপনাদের রাষ্ট্র, কাকে আশ্রয় দেবেন আপনাদের ব্যাপার। বাংলাদেশের হিন্দু ভাই এবং বোনেরা, আপনাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, অধিকার নিজে আদায় করতে হবে। কেউ আপনাদের পাশে নেই, কেউ আপনাদের পাশে থাকবে না। ওই ঠাকুরের দেশ ভারত, এগুলো জাস্ট ভুলে যান। কেউ কারোর জন্য কিছু করবে না। আপনি কেন আপনার সহায় সম্বল ফেলে পালিয়ে ভারতে যাবেন? এর আগে আপনি আপনার জমি সম্পত্তি একটু ভালো সময় দেখে বিক্রি করে অন্য কোনো দেশে চলে যান। আপনার বুঝ আপনাকে বুঝতে হবে। আর যদি দেশে থাকেন তাহলে ঘুরে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। যা কিছু আপনার সাথে হয়েছে বলতে হবে। কম্পিটিশন, কে কতটুকু পূজা মণ্ডপ বানাবো, কার দুর্গা কত বড় হবে, ডিজে বক্স স্পিকার লাইটস কতগুলো আসবে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি স্বাধীনভাবে আপনার পূজা উদযাপন করতে পারছেন কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টা এত ধৃষ্টতা দেখালো, কে প্রতিবাদ করেছেন? আরে ভাই, প্রতিবাদ মানে তো ভাঙচুর না। মবের বাইরে তো জীবন আছে, সমাজ আছে। যারা প্রবাসে আছেন, পৃথিবীর বিভিন্ন দেশে হিন্দু ধর্মাবলম্বীরা আছেন, আমার ভিডিও অনেকে দেখেন, সামনে দেখা হলে অনেকে প্রশংসা করেন। আপনি কি ভূমিকা রেখেছেন? 2 লাইন লিখেছেন? হ্যাঁ, অনেকেই লিখেছেন, কিন্তু সেই সংখ্যাটা কত? খুবই সামান্য। বাকিরা কি করছেন? আচ্ছা, দেশে আমার পরিবার আছে, আমি যদি কিছু লিখি তাদের ক্ষতি হবে। আরে ভাই, পরিবার বাঁচবে কিনা জানেন নাকি? দেশে আমার একটু সহায় সম্পত্তি আছে, আরে ভাই সহায় সম্পত্তি খেয়ে যেতে পারবেন। কি, কার, কিসের জন্য ভয় পান? আমার মনে হয় ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, বলতে হবে নিজের কথা। যত তাড়াতাড়ি বলবেন তত আপনার অস্তিত্ব নিশ্চিত হবে, আর যত দেরি করবেন তত আপনি দেউলিয়া হবেন। ডিসিশন আপনার, দেউলিয়া হবেন নাকি ঘুরে দাঁড়াবেন।